নমস্কার। আজ আমরা আলোচনা করব আরএসআই এবং মুভিং অ্যাভারেজ ব্যবহার করে কি করে ট্রেডিং করা যায়। দুটো ইন্ডিকেটর স্ট্র্যাটেজি, টেকনিক্যাল ইন্ডিকেটর স্ট্র্যাটেজি। তো আমরা আরএসআই এবং মুভিং অ্যাভারেজ, আরএসআই আসলে কি? আরএসআই হচ্ছে মার্কেটের, আরএসআই এর কাজ হচ্ছে মার্কেটের দামকে আরএসআই ট্র্যাক করে, আর মুভিং অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ দাম। মুভিং অ্যাভারেজ বলে দেয় যে এত, এইটা অ্যাভারেজ একটা দাম, গড় দাম এইটা চলছে। হ্যাঁ, তো এই দুটোকে ব্যবহার করে আমরা আজকে দেখব কিভাবে ট্রেডিং করা যায়। তো তার জন্য প্রথম আমরা একটি চার্ট নিয়ে নেব। তো এই চার্টে গিয়ে ইন্ডিকেটর সেকশনে লিখব ইএমএ, ইএমএ, মুভিং অ্যাভারেজ এক্সপোটেন্সিয়াল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ এক্সপোটেন্সিয়াল। মুভিং অ্যাভারেজ এক্সপোটেন্সিয়াল দুবার ট্যাপ করব, ঠিক আছে। তারপরে লিখব আমরা আরএসআই, আরএসআই, ভুল হলো, আরএসআই, আরএসআই। এই যে এখানে লেখা আছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স নিয়ে নিয়েছি। তো এই মুভিং অ্যাভারেজটাকে আমরা সেটিংটা একটু চেঞ্জ করব। সেটিংটা চেঞ্জ বলতে এটাকে আমরা রেড কালার করে দেবো, এই 9টাকে আমরা বাড়িয়ে 20 করে দেবো, আর এখানে 9টাকে ডিপ ব্লু কালার করে দেবো, আর থিকনেসটা একটু বাড়িয়ে দেবো। আচ্ছা, এটা বাড়িয়ে দিয়েছি, এইটাও বাড়িয়ে দেবো, নাহলে আপনাদের দেখতে অসুবিধা হবে। তো এই চার্ট, এই ইন্ডিকেটর স্ট্র্যাটেজিটা আপনারা যে কোনো মার্কেটে ব্যবহার করতে পারেন। স্টক, অপশান ট্রেডিং, বিটকয়েন, গোল্ড, যে কোনো মার্কেটে ব্যবহার করতে পারেন। সিওরিটি, 70% সিওরিটি এই স্ট্র্যাটেজিটাই থাকে এই মার্কেট টার্গেট হিট হওয়ার। কোনো জিনিসই 100% হয় না, প্রথমেই আমি বলে দিচ্ছি। তো কীভাবে আমরা বুঝবো যে কখন বাই করতে হবে, কখন সেল করতে হবে? তো আমি 15 মিনিটের চার্ট নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। 15 মিনিট কি 5 মিনিটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেটটা উঠেছে, কিন্তু এইখানে যখন একটা এখানে আসেনি, এখানে এসে পুলব্যাক নেয়নি। পুলব্যাক মার্কেট যে আরএসআই, আমরা তো আরএসআই এর কাজ কি? আরএসআই এর কাজ হচ্ছে আরএসআই যখন 50-র ওপরে থাকে তখন সাধারণত ধরা হয় আপ ট্রেন্ড, আর 70-এর ওপর চলে গেলে, ওপরে গিয়ে যদি ঘুরে আসে তখন বলা হয় ওভারবট। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরএসআই 50-এর ওপরে গেছে, আর 20 EMA এবং 9 EMAর ওপরে ক্যান্ডেলস শো করছে। কিন্তু এখানে কি এরম করলেই আমরা নিয়ে নেবো? তা না। এখান থেকে যখন পুল ব্যাক নেবে, পুল ব্যাক নিয়ে একটা ক্যান্ডেল তৈরি করবে, গ্রিন বুলিশ ক্যান্ডেল, তখন আমরা এন্ট্রি নেব। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইএমএ পর্যন্ত পুল ব্যাক নেয়নি। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত র্যালি করেছে, কিন্তু মার্কেটটা নেমে গেছে। তো এখানে স্ট্র্যাটেজিটা সেরকম ভালোভাবে কাজ করেনি। কাজ করেছে কোথায়? চলুন এবার সেখানে দেখি আমরা। কাজ করেছে হচ্ছে এই জায়গাতে। এই যে মার্কেটটা এখান থেকে এইখানে ক্রস করেছে, এখানে আরএসআই আছে 50-র ওপরে, এবং এইখানে এই ক্যান্ডেলটাতে, এই যে এই ক্যান্ডেলটাতে 9 এবং 20 EMA ক্রস করেছে, কিন্তু এখানে পুলব্যাক আসেনি। পুলব্যাকটা এসছে এই জায়গাতে। তো এইখানে যখন পুলব্যাকটা রেড ক্যান্ডেল হচ্ছে না, এই 20 EMA-তে সাপোর্ট নিয়েছে, দিয়ে ফের একটা বুলিশ ক্যান্ডেল হয়ে 9 EMA-এর উপরে ক্লোজ হয়েছে। তাহলে এখানে আমরা একটা যদি ট্রেড পাঞ্চ করি, এখানে যদি আমরা একটা ট্রেড পাঞ্চ করি, তাহলে 1:3 এখান থেকে চলে আসবে। এই যে এখানে ধরুন এটা 25ই ধরলাম, আপনাদের চোখের সামনেই তো এখানে 1:2 চলে আসছে। আমরা যদি 3 ধরি,
থ্রিও চলে আসছে। তো এই হচ্ছে স্ট্র্যাটেজিটার কাজ, যে যখন RSI 50-র ওপরে থাকবে, 50-এর ওপরে, আর মার্কেটের মুভমেন্ট যখন আপ ট্রেন্ড হবে, মানে 20 এবং 9 এর ওপরে থাকবে, তখন আমরা মানে ওপরে বাই করব। এবার সেলের ক্ষেত্রে সেম জিনিস। সেলের ক্ষেত্রে কি? সেলের ক্ষেত্রে হচ্ছে, এখানে তো একটা দেখালাম, হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে এখান থেকে উঠে গেলেই যে নিয়ে নেব তা নয়, খুব রিস্কি, রিক্স। এখান থেকে যে একটা ক্যান্ডেল এই যে ক্রস করে দিল মানেই নিয়ে নিলাম, এটা কিন্তু একটু রিক্সি হয়ে যাবে। এটা একটা গেল, এটা একটা বাইং এর ক্ষেত্রে গেল। এবার সেলিং এর ক্ষেত্রে আমরা কি দেখব? সেলিং এর ক্ষেত্রে হচ্ছে এই যে এখান থেকে এখানে যদি আমি ধরি, এখানে অনেকগুলো হয়েছে। এই যে মার্কেট এখান থেকে সেল হয়েছে, এখান থেকে কন্টিনিউ সেল হয়েছে, দিয়ে এই জায়গাতে একটা পুল ব্যাক নিয়েছে। এই জায়গাতে বলতে পারেন এখানে 9 EMA পর্যন্ত নিয়েছে, এখানে 20 EMA পর্যন্ত নিয়েছে। আচ্ছা, এটাকেই আমি ধরলাম, ভালো করে ধরতে গেলে এটাকেই আমরা ধরলাম। হ্যাঁ, তো এখানে যখন আমরা ধরলাম, এই যে এইখানে যদি আমরা ট্রেডটাকে পাঞ্চ করি, আমাদের স্টপ লস থাকবে এই পর্যন্ত, এই রেড ক্যান্ডেলের ওপেনিং লো হাই পর্যন্ত। আচ্ছা, 22 আমাদের আছে, তাহলে এখানে অলরেডি 1:3 টার্গেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 1:3 টার্গেট দিয়ে দিয়েছে, এই যে 1:3 টার্গেট দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে সেলিং। সেলিংটা কি জন্য হলো? সেলিংটা হলো এই জন্য, মার্কেট এখান থেকে শর্ট সেলিং হচ্ছে। এর আগেও যদি একটু রিস্ক নিয়ে আমরা এই জায়গাতে এন্ট্রি করি, তাহলেও কিন্তু একটা বড় টার্গেট পেয়ে যাব এখান থেকে। এটাও হতে পারে, আবার এখান থেকে এতটা একটা টার্গেট হলো, আবার পুল ব্যাক নিল, আবার এখান থেকে এতটা একটা টার্গেট হয়ে গেল। এখানে কিন্তু দুটো ট্রেড নিতে পারবো আমরা। তো এখানে কনসেপ্টটা হচ্ছে এই যে আমি যে বলেছিলাম যে উঠে গেলেও মানে ট্রেড পাঞ্চ করে দেবো, তা নয় কিন্তু। এই যে এখানে দেখতে, সেটাই একটা ফলস বুলিশ দেখতে পাচ্ছি, ফলস মানে বুলিশ ট্রেড দেখতে পাচ্ছেন। এখান থেকে উঠে গেছে, কিন্তু এখানে পুল ব্যাক নেয়নি, স্ট্রেট উঠে গেছে, স্ট্রেট একদম তার ডবল মার্কেট ডাউন হয়ে গেছে। তো এইটাই হচ্ছে এই স্ট্র্যাটেজিটার কাজ, যে সিওরিটি দে, 70% সিওরিটি আছে যে মার্কেট এখান থেকে কি করতে চলেছে। পুল ব্যাক নিয়ে যদি ওঠে তাহলে খুবই ভালো কথা, মার্কেট অবশ্যই উপর দিকে যাবে। কিন্তু পুল ব্যাক না নিয়ে স্ট্রেট যদি উঠে দেয়, একটা কথা মনে রাখবেন, মার্কেট মুভমেন্ট করে কেমন? মার্কেট মুভমেন্ট করে এইভাবে, হ্যাঁ, এইভাবে মুভমেন্ট করে। তাহলে আমরা এই এইরকম মার্কেটে ঢুকবো না নিশ্চয়ই। এরকম স্ট্রেট উঠে, এরকম মার্কেটে উঠে আমাদের কোনো কাজ হয় না। এরকম মার্কেটে উঠলে খুব কিন্তু ফেলিওর হওয়ার চান্স বেশি। ঠিক আছে, তো এইখানে এই স্ট্র্যাটেজিগুলো আমাদের খুব ভালো কাজ করেছে। এইখানে আমাদের স্ট্র্যাটেজিটা কাজ করেছে। এখানে কিরকম স্ট্র্যাটেজিটা কাজ করেছে দেখুন। এই যে মার্কেট এখান থেকে উঠেছে, 9 EMA-তে এসে পুল ব্যাক নিয়েছে। এই ট্রেড এখান থেকেও হতে পারে, এই যে এখান থেকেও হতে পারে। এখানেও যদি আমরা স্টপ লস লাগিয়ে দিই, তাহলেও কিন্তু স্টপ লস হিট করছে না। হ্যাঁ, 20 পর্যন্ত যদি স্টপ লস নিয়ে নিই, স্টপ লস হিট করছে না। এখান থেকে এটা 20, আর এখানে 40 পর্যন্ত আমরা টার্গেট রাখলেও 1:2 আরামসে চলে আসছে। আমাদের সবসময় 1:2 নিয়ে চলতে হয়, কিন্তু তারপরে ট্রেলিং করতে পারেন, স্টপ লস ট্রেলিং করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় 1:2 ধরেই চলা উচিত। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে এইরকমভাবে কাজ করে। সবসময় মনে রাখবেন, ডাউন হলেই যে মার্কেটে ট্রেড নেবো তা নয়। তো এই হচ্ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে শেয়ার করবেন, আর কোনো কিছু জানতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও কোনো টেকনিক্যাল ইন্ডিকেটর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। আজকের মতো এখানেই ভিডিওটা
অফ করলাম। বাই।